আসসালামু আলাইকুম। আজকে আমরা অনির্বাণ ভিডিও ক্লিপ অন বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স ইউনিট 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একটি ভিডিও দেখব। আর আজকের ভিডিওটি সাজেস্ট করেছে মুহতাসিম বিল্লাহ। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? তো দেখা যাক ভিডিওটি। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য। কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেই দেশের সার্বভৌমত্ব রক্ষার, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রস্তুতির জন্য নানা মহড়ায় নিজেদেরকে শানিত করে তুলি। এবারে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোর কিছু কার্যক্রম তুলে ধরছি। যে কোনো পরিস্থিতিতে শত্রুকে ধ্বংস করে নিজেদের আধিপত্য বিস্তার করাই এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন স্পেশাল ফোর্সের মূল উদ্দেশ্য। শান্তিকালীন সময়ে কঠোর অনুশীলন এবং যুদ্ধক্ষেত্রে দুঃসাহসিক অভিযান পরিচালনাই হচ্ছে কমান্ডোদের সবচেয়ে বড় সঙ্গী। এই লক্ষ্যকে সামনে রেখে কমান্ডো ব্যাটালিয়নের সদস্যগণ নিজেদেরকে শারীরিকভাবে যোগ্য রাখার লক্ষ্যে নানা ধরনের অনুশীলনে অংশ নিয়ে থাকেন। এর ফলে কমান্ডোরা হয়ে ওঠেন আত্মবিশ্বাসী ও সাহসী। এসব অনুশীলনের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন বাংলাদেশের একমাত্র স্পেশাল ফোর্স ইউনিট। এই ইউনিটের সকল সদস্য, অফিসার, জেসিও এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ তারা সকলেই একটি 6 মাসের কঠোর কমান্ডো প্রশিক্ষণ এবং এয়ারবোর্ন প্রশিক্ষণ করতে হয়। এই প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং ঝুঁকিপূর্ণ। এই প্রশিক্ষণে দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিরই প্রাধান্য বেশি। সেনাবাহিনীর সকল আর্মস এবং সার্ভিস থেকে শুধু ভলেন্টিয়ার সৈনিকদের নিয়েই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে এবং এই প্রশিক্ষণ শুধু যারা যোগ্য তারাই শেষ পর্যন্ত প্রশিক্ষণ কমপ্লিট করতে পারে। এই কঠোর প্রশিক্ষণ এবং এই প্যারা কমান্ডো ব্যাটালিয়ন শুধু তাদের জন্যই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা প্রশিক্ষণের কষ্টের মধ্যেই আনন্দ এবং গর্বিত হওয়ার উপাদান খুঁজে পায়। যুদ্ধকালীন সময়ে এই ইউনিটের দায়িত্ব হচ্ছে শত্রুর অভ্যন্তরে, জলে, স্থলে বা আকাশপথে যে কোনোভাবে অনুপ্রবেশ করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা বা সেনা সদরের আদেশ অনুযায়ী কাজ পরিচালনা করা। আমাদেরকে শত্রুর ভিতরে অনুপ্রবেশ করার পরে হয়তো অনেক সময় রসদ ছাড়াই দীর্ঘদিন অবস্থান করতে হবে এবং এটা করার জন্য আমরা শান্তিকালীন সময় আমাদের 4টি প্রশিক্ষণ চক্রে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি এবং যুদ্ধকালীন সময়ের জন্য আমরা নিজেদেরকে উপযুক্ত রাখি। এই সকল প্রশিক্ষণের পাশাপাশি আমরা ফায়ারিং, বিস্ফোরকের ব্যবহার, শারীরিক যোগ্যতাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। যুদ্ধ চলাকালে শত্রুর গভীরে দ্রুত অনুপ্রবেশের মাধ্যমে শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে পর্যদস্ত করার জন্য এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করা হয়। যুদ্ধে মূলত স্পেশাল ফোর্স বা কমান্ডো সদস্যরাই এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করে থাকে। সম্মুখ সমর যুদ্ধ অথবা অন্য যে কোনো রণকৌশলে কমান্ডোদের এয়ারবোর্ন অপারেশনকে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ সমরবিদ্যা বলে বিবেচনা করা হয়। শত্রুর পরিস্থিতির উপর বিবেচনা করে কমান্ডো এয়ারবোর্ন অপারেশন দিনে ও রাতে উভয় সময়ে পরিচালনা করা হয়। সাধ্য খাড়া পাহাড় বা প্রাচীর বেয়ে ওঠার জন্য কমান্ডোরা রক ক্লাইম্বিং অনুশীলন করে থাকে।
এছাড়া যুদ্ধকালীন বা অন্য কোনো সংকটে কত বহুতল ভবনে কঠিন এই প্রবেশের জন্য ট্রেনিংগুলো। স্লিদারিং অনুশীলনে অংশ নেওয়ার পাশাপাশি কঠিন বাধা অতিক্রমের প্রশিক্ষণও তাদের দেয়া হয়। তাহলে তারা কত স্ট্রং। জিম্মি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক অভিযানেও অংশ নিয়ে থাকে কমান্ডোরা। সন্ত্রাসীদের পরাস্ত করে সফলভাবে জিম্মিদের উদ্ধারের জন্য তারা বিশেষ অনুশীলনে অংশ নিয়ে থাকেন। যুদ্ধকালীন অথবা শান্তিকালীন সময়ে যে কোনো ধরনের পরিবেশে শত্রুকে ধ্বংস করাই কমান্ডো ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ব্যাটালিয়নের প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলে। ওয়াও, কি দারুণ একটা ভিডিও দেখলাম, তাই না? অনেক সুন্দর একটা ভিডিও ছিল। আর বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডো তারা কতটা চতুরতা আর কতটা দক্ষতার সাথে কাজ করে দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর তারা তো সব সময়ই তাদের কঠোর পরিশ্রম, তাদের যে মানে সর্বোচ্চ সহ্য শক্তির মাধ্যমেই কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে সব সময় কাজ করে যাচ্ছে দেশের জন্য। আর প্যারা কমান্ডো বলতে আমরা কি বুঝি? যে যারা একটু স্পেশাল ফোর্স যারা একটু আলাদাভাবে দেশের জন্য কাজ করছে, সব কিছুতেই যারা এক্সপার্ট। আর বলতে গেলে এক কথায় বলতে গেলে যে যারা সব সময় অলরাউন্ডার, তারাই তো প্যারা কমান্ডো। সত্যি প্রাউড অফ সেনাবাহিনী, সত্যি। হ্যাঁ, আর বিশ্বাস করুন এই ভিডিও দেখার আগে আমরা আরো বেশ কয়েকটি প্যারা কমান্ডোর ভিডিও দেখছিলাম। তারা যে সমস্ত ট্রেনিং এবং যে করছিল। সমস্ত দক্ষতাগুলো অর্জন করে সেখানে পৌঁছাতে গেলে কিন্তু আমাদের নিজেকেই কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে হবে। সত্যি তাই। সত্যি তাদের তুলনা হয় না। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। সত্যি এই ভিডিওটা কিন্তু অনেক দারুণ ছিল। তারা আমাদের জন্য কি না করছে, তাই না? হ্যাঁ। নিজেদের জীবন বাজি রেখে কোথায় কোথায় যাচ্ছে, কত কঠোর পরিশ্রম তারা করছে। আমাদের দোয়া সবসময় তাদের জন্য থাকবে, তারা যেন সবসময় সুস্থ থাকে আর পুরো দেশের মানুষের জন্য যেন এভাবেই তারা লড়ে কাজ যেতে করে পারে। যায়। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি মুহতাসিম বিল্লাহকে এত সুন্দর একটা ভিডিও সাজেস্ট করার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।